কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩২ জনে, আহত ৫৭০ জনের বেশি। শুধু পেরেইরার মেট্রোপলিটন এলাকাতেই প্রাণ গেছে অন্তত ৪০ জনের। ধ্বংসস্তূপের নিচে এখনও আটকে আছেন অনেকে, তাদের উদ্ধারে চলছে অভিযান। পরিস্থিতি মোকাবিলায় দেশজুড়ে জরুরি অবস্থা জারি করেছে সরকার। স্থানীয় সময় সোমবার সকালে ভয়াবহ ৭.৪ মাত্রার ভূমিকম্পে মুহূর্তেই লণ্ডভণ্ড হয়ে যায় কলম্বিয়ার পশ্চিমাঞ্চল। বদলে যায় বিমানবন্দরের দৃশ্য। আতঙ্কে দিকবিদিক ছুটেন যাত্রীরা, কেউ আবার টেবিলের নিচে নেন আশ্রয়। পেরেইরার মাতেকানিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের সেই ভয়াবহ মুহূর্ত ধরা পড়ে ভিডিওতে। প্রায় ১০৩ কিলোমিটার গভীরে সৃষ্ট কম্পন অনুভূত হয় কলম্বিয়ার বিস্তীর্ণ এলাকায়। কেঁপে ওঠে প্রতিবেশী ভেনেজুয়েলা, ইকুয়েডর ও পানামাও। সবচেয়ে ভয়াবহ চিত্র পেরেইরা ও কালিতে। ধসে পড়েছে ভবন, রাস্তায় ছড়িয়ে আছে ধ্বংসাবশেষ। হাসপাতাল থেকে রোগীদের সরিয়ে নেওয়া হয়েছে খোলা আকাশের নিচে, আর ধ্বংসস্তূপ সরিয়ে জীবিতদের খুঁজছেন দমকল কর্মী ও স্বেচ্ছাসেবীরা। পরিস্থিতি খুবই সংকটজনক, কারণ এখনো মানুষ আটকে আছে। এই ভবনে প্রায় ৪ জন আটকে ছিলেন। ক্ষতিগ্রস্ত হয়েছে মানিজালেস, কিবদো, আর্মেনিয়া, কার্তাগো ও বুয়েনাভেন্তুরার বিমানবন্দরও। ভূমিকম্পের পর জাতীয় দুর্যোগ পরিস্থিতি ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট। উদ্ধার তৎপরতায় সহায়তার প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও এল সালভাদর সহ বিভিন্ন দেশ। এদিকে স্বজনদের উদ্ধারের অপেক্ষায় অনিশ্চয়তার প্রহর কাটাচ্ছেন স্থানীয়রা। আমার অ্যাপার্টমেন্টটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। আমার স্ত্রী ভেতরে ছিলেন, এখনো তাকে উদ্ধার করতে পারেনি। আমরা জানি না তিনি বেঁচে আছেন নাকি মারা গেছেন। উদ্ধার অভিযান নির্বিঘ্ন রাখতে কালিতে স্থানীয় সময় রাত ৮টা থেকে সকাল ৬টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে। লুটপাট ঠেকাতে শহরে মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী। ধ্বংসস্তূপের নিচে এখনও অনেকে জীবিত থাকতে পারেন, সেই আশায় তাই চলছে জোর উদ্ধার অভিযান। ইশতিয়াক হোসেন, স্টার নিউজ।